রাধে শ্যাম, গুড মর্নিং এভরিওয়ান। এখন আর গুড মর্নিং নাই গা অ্যাকচুয়ালি। যাই হোক, আমাদের সকাল অনেক তাড়াতাড়ি শুরু হয়েছিল, বাট আমরা বিজি ছিলাম অল্প। দোকানের মাল করা হয়েছিল, রাত্রে মা ফিরছে অনেক রাতে বাড়ি। তারপর ওগুলা আমি বস্তা টানছি। আমি মেয়েটা বহুত কাজ করি। তারপর ওগুলা করতে করতে আমার হাতও ছুলে গেছে। রাত্রেবেলা আমি মাল উঠেছি নিচের থেকে, তো ওয়ালে ঘেঁষা খাইছে। তারপরে আমার হাতও ছুলে গেছে। যেগুলো একটা রুম পরিষ্কার করছি, ঠাকুরঘরটা পরিষ্কার করে দিছি। দিদু এখন গোপালের সেবা করবে। আর এখন আমরা এই বিছানা, রান্নাঘর, পুরো কাজের লোক হয়ে যাবো। এখন আমরা কাজ করব। তারপর আমি মাকে 1 ঘন্টা টাইম দিয়েছি। মাকে বলছি তুমি যে দোকানে বসো, কেন কি ঈদের বাজার তো, এখন দোকানে বসতে হবে। তো মা গেছে দোকানে, আমি বলছি আমাকে 1 ঘন্টা দাও, আমি সম্পূর্ণ পরিষ্কার করে আমি আসতেছি। এই জায়গায় চলতেছে খেলা, আর এদের ফুর্তি দেখে আর পারতেছি না। ভাবলাম এটাকে আমি ক্যাপচার করে রাখি, সবার সাথে শেয়ার করব। আজকে হলো ফাইনাল, নিউজিল্যান্ড আর ইন্ডিয়ার। আর ইন্ডিয়া অফকোর্স জিতা যেতেছে, তো জিতেই গেছে বলতে গেলে। এদের ফুর্তিটা একটু দেখা দিই। ক্যাচ 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 জিতে গেছে। ঠাকুর ঘুমায় পড়ছে, এই জায়গায় পুরা ফুর্তি করতেছে। ও মাই গড, স্কুটি ওয়েট 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 দামি কিন্তু নাইটি। এক পাশ থেকে বস, এক পাশ থেকে বস, পরে যাবে গা। হ্যাঁ, এক পাশ থেকে বস। দাঁড়া, ওয়েট ওয়েট ওয়েট। ওরা নাচার জন্য আসছি, ওরা ওই জন্য চান্স পেয়েছে নাকি। বাই রাধে শ্যাম, গুড মর্নিং এভরিওয়ান। তো সকাল সকাল আমি তাড়াতাড়ি স্নান করে নিয়েছি আজকে, কেন কি কালকে বহুত লেট হয়ে গেছিল। আমি এখন বসছি খাইতে। বম্মা দিয়ে গেছে, কালকে রাতে যেহেতু আমি বিন্দুর ঘরে শুয়েছিলাম, তো ব্রেকফাস্টটা বম্মা দিয়ে গেছে। ওই জন্য বললো যে কী খাবি বল। তো বম্মা সকালে পরোটা করছে, পরোটা আর সবজি দিয়ে গেছে। এখন এটা খাইনি, খাই দিয়ে তারপর ঘরের কাজ টাজ করবো। আর আমরা আজকে খুব তাড়াতাড়ি কাজ করবো, আজকে লেট করা যাবে না। যাই দোকানে বসতে হবে, নাহলে বাবা পুরো খেপে যাবে আমার উপরে। কালকে তো আমি আর ব্লগ কন্টিনিউ করতে পারিনি। রাত্রেবেলায় আমি যা ঘুমাইছি বর্ণিতার ঘরে। আর অ্যাকচুয়ালি অনেকদিন ধরে গল্প হয় না, তো গল্প করার জন্যই একসাথে শুয়েছি। আর অনেক রাত অব্দি জাগনা ছিলাম। বাম্মা হাজন দিছে রে, কই যাও। আমি বলতেছিলাম কালকে রাত্রে আমি বিন্দুর ঘরে শুয়েছিলাম, তো সারা রাত্রি আমরা গল্প করছি, ঠিক আছে। তারপর আমরা ঘুমাইতে ঘুমাইতে ভোরবেলায় ঘুমাইছি। তারপরে উঠলাম, আসলাম ঘরে এসে ডাইরেক্ট গেছি বাথরুম, স্নান দান করে বাড়াইছি। আর কালকে আমি অনেক কাপড় ধুইছি, ঠিক আছে। কাপড় ধুইতে ধুইতে নাই করে আমার 4টা বেজে গেছে। আর তারপরে স্নান দান করে আর আমার শরীর চলতেছিল না যে আমি কিছু করি, ভিডিও উঠাই। আর উঠাবো তো কী উঠাবো, মানে কিছু ছিলই না। বাসন মাজছি, অনেক কাজ করছি কালকে আমি। তো আমি আর ভিডিওর জন্য কন্টিনিউ করতে পারিনি। তো এখন আজকেও ওই সেম জিনিস, মা বাড়ায় গেছে সকালে, কাজে অল্প বাড়াইছে, আবার আসলো, খাইলো, আবার চলে গেল। তো মা বললো অল্প কিছু যেটুকু পারিস কইরা তারপর দোকানে যা। আর আজকে যদি দোকানে না বসি, সত্যি বলতেছি আমার বাবা মাকে একদম পুরো খেপে যাবে আমার উপরে। তো আমরা যত তাড়াতাড়ি পারবো এখন কাজ করব, ফটাফট কাজ করি, আমরা দোকান যাবো আজকে। আমার হাইক্সে রুম পরিষ্কার। আর এখন আমি মাজবো বাসন। এদিকে ভাত বসাইতে হচ্ছে, বাবা এসে খাওয়া দাওয়া করবে, ফোন করতেছে বাজার থেকে। তাড়াতাড়ি এখন বাসন মাজবো, বাসন মাজলেই হয়ে যাবে আমার কাজ। তারপর চাইতে পারলে বাঁচি। আই এম রেডি। আর বাবা আসছে বাড়িতে,
বাবার শরীরটা বলে ভালো লাগতেছে না, তো বাবা অল্প শুইছে, মা দোকানে আছে অ্যান্ড আমাকে বাড়াইতে লাগতেছে। কি করলা হাতে? দেখা দাও তো একটু, দেখা দাও মামা। ওহো, এত বড় নেইলস, তাই নাকি? একটা আপা দিয়ে দাও, আমি যাই। এগুলো দিই, আমি দিই। টাটা টাটা দিয়ে দাও তো একটু। ইফতারের টাইম হয়ে গেছে আই থিঙ্ক, ওই জন্য বাজার একটু খালি গেছে। হ্যালো কয়া দাও তো একটু। হ্যালো। মানে বসতে না বসতে মা আবার আর একটা কাম দিয়ে দিল, বললো ব্যাংকে যায়। আর জীবনে আর শান্তি নেই আমার। এক্সাম চলতেছে, ফাইনাল, অ্যান্ড উই আর ডান। আমি চলে আসছি আমার বান্ধবীর বাড়ি, আজকে আড্ডা দেবো ওই জায়গায়। 2-3 দিন ধরে চেষ্টা করতেছি, পারতেছি না টাইম বের করতে। আন্টি আমার জন্য পরোটা বানাইছে, আলুর পরোটা, আমার ফেভারিট। এই 11:30 বাজে আর আমি আসলাম বাড়ি এতক্ষণে। আমাদের গল্প শুরু হইলে আর গল্প শেষ হয় না। তো আমি একবারে ডিনার করে আসছি আমাদের বাড়ির থেকে। আন্টি বহুত জোর করতেছিল, এখন জাস্ট ঘুমায় পড়বো। আমার জেঠু বম্মার প্রেম চলছে, দুইজন দুইজনকে ছাড়া খাইতেই বসে না। এগুলা কইও না, এত বছর সংসার কইরা। ঘুমায় পড়ছে অ্যান্ড নাও ইটস টু লেট। আমি বহুত লেট হয়ে গেছি ঘুমানোর জন্য, মানে ঘুমাইতে হবে এখন আমাকে। আর এখন সত্যি যদি মা জায়গা দেখে যে আমি এখনও জাগনা আছি, পুরা খাইয়া যাবো আমি খারাপভাবে। তো আজকের ব্লগ এতটুকুই রইল, আশা করি সবার ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে দেন প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ, বাই বাই।